1 ঘন্টা আগে কুয়াকাটা সমুদ্র সৈকতের ফটোগ্রাফার সাইফুল ভাই একটি কল করে সৈকতে একটি জীবিত কচ্ছপ আটকা পড়ে। খবরটি পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরে আমাদের যে টিম সহকারে আমি চলে আসি এবং কচ্ছপটিকে আটকা জায়গা থেকে উঠিয়ে আমরা সমুদ্রের ভিতরে ছেড়ে দেই। কিন্তু এই সমুদ্রের যে স্রোত এবং ঢেউয়ের যে গতি, এটা অতিক্রম করে কচ্ছপটি আসলে গভীর সমুদ্রে যেতে পারছে না, কারণ এই কচ্ছপটি অসুস্থ অবস্থায় রয়েছে। এটি একটি ওয়ালিড রিডলি প্রজাতির একটি কচ্ছপ এবং আমাদের ধারণা যেহেতু মা কচ্ছপ ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি আসছে, যে কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। আমরা বন বিভাগকে খবর দিয়েছি, টুরিস্ট পুলিশ এখানে রয়েছে এবং আমাদের যে ভেটেরিনারি যে চিকিৎসক, পশু চিকিৎসক, তাদেরকেও খবর দিয়েছি। আমরা চেষ্টা করতেছি এটিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার গভীর সমুদ্রে অবমুক্ত করা হবে। আপনাদের একটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, উপকূলে বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন যে কচ্ছপ, ডলফিন এবং তিমির মৃতদেহ ভেসে আসে। এগুলো আমরা সৈকত থেকে বিভিন্ন জায়গাতে মাটি চাপা দিই এবং এটির যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন সময় অবগত করি যেন গবেষণার মাধ্যমে এটি বের করা হয় যে কেন এই প্রাণীগুলো, জলজ প্রাণীগুলোর মৃত্যু হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি এবং এর আগেও কিন্তু একটি আহত কচ্ছপ এই সৈকতে আটকা পড়ে, আমরা কিন্তু সেটিকে গভীর সমুদ্রে একটি ট্রলারের মাধ্যমে ছেড়ে দিই। এর আগেও কিন্তু একটি তিমিও কিন্তু 3 নদীর মোহনায় আটকা পড়েছিল, যেটা আমাদের মাধ্যমে গভীর সমুদ্রে আমরা ছেড়ে দিয়েছি। এবং উপকূলের বন্যপ্রাণীর আওতায় থাকা সকল বন্যপ্রাণী এবং পশু পাখি অসুস্থ অবস্থায় উদ্ধার করে আমরা চিকিৎসা দিয়ে অবমুক্ত করি এবং আমাদের যে টিম রয়েছে সার্বক্ষণিক সৈকতে কাজ করে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এই কচ্ছপটিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার গভীর সমুদ্রে আমরা ছাড়ার জন্য।